বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিগত সরকারের দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন, এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত। ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত সরকারের। খাদ্যপণ্য মজুত সন্তোষজনক, জানান উপদেষ্টা। এবং বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত, উদ্ধতপূর্ণ আচরণের দায়ে বিভাগীয় তদন্তের পর এই সিদ্ধান্ত। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের সময় করা কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে অনেক অসম শর্ত আছে। দেশি বিদেশি এসব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, আর এই জন্য আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই একের পর এক অনুমোদন দেয়া হয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। দায়মুক্তি বিধানের অধীনে ৭২টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমোদন পায় বিগত সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। দেশি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সাথেও চুক্তি হয় ডলারে। এ কারণে এখনো বছরে প্রায় ৮ থেকে ১০ হাজার কোটি টাকা বাড়তি দিতে হচ্ছে সরকারকে। কারণ ২.৫ বছর আগের ৮৫ টাকা ডলার এখন দাঁড়িয়েছে ১২০ টাকায়। এসব বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। অর্থ উপদেষ্টা জানান, পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাতার থেকে যা আনতে ব্যয় হবে প্রায় ৫৫৭ কোটি টাকা। কি কি প্রকিউর করবে সেটা একটা টার্গেট আমরা দিয়েছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিম্ন আয়ের মানুষের জন্য আবারও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু করছে সরকার। আগস্ট মাস থেকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে ৫৫ লাখ পরিবার। কর্মসূচি চলবে ৬ মাস ধরে। সচিবালয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত হয় বৈঠকে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন এবং বেসরকারিভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত সরকারের। বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি এফপিএমসির বৈঠক শেষে ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব তথ্য জানিয়েছেন। নভেম্বর পর্যন্ত আমাদের নিরাপদ খাদ্য মজুত বলতে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে ১৩.৫ লাখ মেট্রিক টন চাল গম মিলে রাখতে হয়, কিছুটা কম পড়ে যাবে। তা আমরা আমনে বন্যার কোনো ঝুঁকি রাখি নাই, যাতে কোনো আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা ৪ লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয়। আলী ইমাম মজুমদার বলেন, আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি। এতে দেশের ৫৫ লাখ পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস ধরে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিতে হয়, শুধু রেগুলেটরি কার্যক্রম বা এগুলো নিলে চলে না। সরকারও ক্রেতা হিসেবে আছে, আমরা প্রকিউরমেন্ট করছি, আমরা চিন্তা করছি আমরা প্রকিউরমেন্টটা শেষ করার সাথে সাথেই আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে, যাতে করতে আমরা আশা করছি যে বাজেটটা তুলনামূলকভাবে একটু কম হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 4 মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। মার্কিন বাজারে রফতানির উপর শুল্ক চাপ নিয়ে উদ্বেগে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে এই সংকট মোকাবেলায় সরকারের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর এক হোটেলে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মার্কিন বাজারে শুল্ক বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে দেশের রফতানিমুখী খাত। রফতানির সঙ্গে জড়িত 15 থেকে 16 লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এই সংকটে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, জাতীয় স্বার্থে দর কষাকষি আরও শক্তিশালী করতে হবে। এই সংকট থেকে উত্তরণে সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিএনপি প্রস্তুত বলেও জানান তিনি। এটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার। এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায়, আমরা ওনাদের কথাগুলো শুনেছি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। আসলে বিষয়টা কিন্তু একেবারে এককভাবে কিছু করার বিষয় না, এটা সমন্বিত একটা চেষ্টা করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর বিভাগের 5 যুগ্ম কর কমিশনার এবং 3 উপ কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন কর অঞ্চল 2 এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল 15 এর মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মুর্শিদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরিন সুস্মিতা এবং কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান। উপকর কমিশনারদের মধ্যে আছেন শিহাবুল ইসলাম, রংপুরের নুসরাত জাহান শমী ও কুমিল্লার ইমাম তৌহিদ হাসান শাকিল। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স 0.36 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5062 পয়েন্টে। তবে গত কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন 89 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 163টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 76টি কোম্পানির শেয়ারের দাম। আর অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই 5 পয়েন্ট কমেছে। পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন প্রায় 1 কোটি টাকা কমেছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান উবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের 4 সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। গতকাল সোমবার ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য তলব করে সংস্থাটি। চিঠিতে তাদের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। এসব হিসাবের যাবতীয় দলিল, হিসাব খোলার ফর্ম, লেনদেন বিবরণী, কেওয়াইসি, লকার, সঞ্চয়পত্র, কার্ড, গিফট কার্ড বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার ব্যক্তিগত অনিয়ম ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত নয় বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যক্তিগত অন্য কোনো ইস্যু থেকে পূর্ববর্তী পেন্ডিং ইস্যু থাকে বা নতুন সৃষ্টি কোনো ইস্যু থাকে যেটা ব্যাংকিং নর্মসের বাইরে যে উনি করেছেন, তার দায়ভার তো তাকে নিতে হবে। সেটার সাথে তার 10 মাসের পারফরমেন্সের বিষয়টা আসলে সম্পৃক্ত না, এবং তাকে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে এ কথা বলার সুযোগ নাই, কারণ উনি পারফর্ম করেছে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেমিকন্ডাক্টর ভিত্তিক পণ্য ও সেবা রপ্তানিকারকদের জন্য 5 থেকে 10% আর্থিক প্রণোদনার পরিকল্পনা করছে সরকার। এই সংক্রান্ত প্রস্তাবনা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের কাছে দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর আইসিটি বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এ সময় তিনি জানান, আগামী 10 বছরে সেমিকন্ডাক্টর শিল্প থেকে
বাংলাদেশ $150 বিলিয়ন রপ্তানি আয় করতে পারবে। এর জন্য মাত্র 20,000 দক্ষ জনশক্তির প্রয়োজন হবে বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 16 ও 17 জুলাই দেশে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সবচেয়ে বড় সামিট রিয়ার সম্মেলন এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম 2025 অনুষ্ঠিত হবে। বিটকয়েনের দাম ভেঙে ফেলেছে সব রেকর্ড। সোমবার এর দাম ছাড়িয়ে গেছে $1,23,000। এর কারণ হিসেবে রয়টার্সে জানায়, যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোর জন্য নতুন আইন আসতে পারে বলে সবাই আশা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্রিপ্টোকে সমর্থন করছেন, যা বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করেছে। বিটকয়েনের সাথে সাথে ইথার এবং XRPর মতো অন্যান্য ডিজিটাল মুদ্রার দামও বেড়েছে। তবে ট্রাম্পের নিজস্ব মিম কয়েনের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। দর্শকের এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।